আমার এই শহরের মানুষ শিখাইছে এগুলা। কে ভাই আপনি? ভাই ওই যে আপনার রুমের নাকি একটা সুইচ বোর্ড নষ্ট হয়ে গেছে, ওটার লেগে ঠিক করার লেগে ডাকছে আমার। আচ্ছা ভাই আসেন। ভাই আপনার রুমের কোন সুইচে সমস্যা আছে ভাই? আচ্ছা ভাই এই সুইচের সমস্যা বুঝছেন ভাই? আচ্ছা ভাই দাঁড়ান, আমি দেখতেছি। আচ্ছা ভাই আমরা একটু ঠিক করে আগে আসছি। ভাই কই আছেন? আপনার কাজ শেষ হয়েছে? ভাই কাজ কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ভাই ঠিক হয়েছে, আমার পারিশ্রমিকটা দেন, আমি জায়গা। হ্যাঁ ভাই দিতেছি, ট্রেনটা চেক করে লই। হ্যাঁ ভাই ঠিক আছে, ধরেন আপনার টাকাটা। কি হলো ভাই, 100 টাকা দিলেন? 100 টাকা দিছি আপনারা, এটা তো আপনারা আমি বেশি দিয়ে লেছি মিয়া। ভাই কাম হয়েছে 300 টাকার, আপনি 200 টাকা দেন, 100 টাকা দিয়ে এটা কেমন বিষয় ভাই? ধর ভাই 20 টাকা নিয়ে যা, ধর। কি হলো ভাই, আপনি এমন ব্যবহার করতেছেন কি লিখা? 50 টাকা দে, তুই 300 টাকা দিলে থা, তোর তো ফিটে না, তোর কোফালে ভাই গেটে। তোর যে টাকা আমি দিছি তুই এটা লই ভাগ। কিরে সাদিয়ার লগে তোর রিলেশন আছে এখনো? সাদিয়ার লগে রিলেশন আছে, কিন্তু মেসেজ কম দেয়। কত কম হয় মানে? তোকে মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না তেমন কিছু না, শুধু একটু দূরত্ব বাইরে গেছে। আচ্ছা তো বাদ দে, তোকে মধ্যে কি হয়েছে এটি জানারও ইচ্ছা নেই। হ ঠিকই কইছস। হ্যালো আম্মু, বলো বাসায় যা কি করুম? তাহলে তুমি কই যাইতাছো? ও আচ্ছা ঠিক আছে, কারেন্ট মিস্ত্রি কে আইছে? আচ্ছা আম্মু আমি এখনই আসতাছি। কিরে মামা কি হয়েছে রে? আরে দোস্ত কইস না, ঘরের কারেন্টের লাইনে জানি কি একটা সমস্যা হয়েছে, তো এটা লয় 3 দিন ধরে ভুগতে আসছি আর কি। আচ্ছা মামা তাহলে যা, আমি একটু পরে তোকে বাসায় আইতাছি। ওই যে আজব শহরের চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড হয়েছে, দেখ এই যে নাটকটা দেখতে হবে, বুঝছস? হ মামা ঠিকই কইছস, আমি ওই নাটকটার অপেক্ষায় আছি। আচ্ছা মামা যা তাহলে। আচ্ছা থাক। কিরে তুই টাকা টাকা কি দিবি না? আরে বেটা টাকাটা আমার অনেক জরুরি রে, দে। না না না, আমার পরশুদিন টাকা লাগবো না, আমার আজকে টাকা লাগবো। তুই আমার আজকে টাকা দিবি, ঘরে এমনি আম্মু নাই, টাকাটা কত দেওয়া যাবে? হ্যাঁ তুই আমার টাকা দে, টাকা দে। পরশুদিন আমার টাকা লাগবো না, আমার আজকে টাকা দে। আমার আজকে টাকা লাগবো, লাগলে কেউ উঠতে নেয়া দে। হ্যাঁ ভাই কে লিগে তুই টাকা দিবি না? তুই বিকালের মধ্যে টাকা দিবি, নাহলে তোর কপালে শনি আলাম। হ্যাঁ ভাই। ভাই টেস্টারটা পড়ে গেছে, একটু উঠাই দিবেন? এই মিয়া কি আর কাম করেন, মিয়া বালার কাম করেন।
मैं आपने टेस्टर করছে একটু টেস্টার উঠাতে পারেন না मैं आपने টেস্টার আপনি উড়ালেন মিয়া কাম করা শেষ হলে কি 10 টাকা কম নিবেন আমারতে এমনি বালা টাকাটা উঠাইতে পারতেছি না তার মধ্যে মিস্ত্রি আবার পেরাইতেছে হ্যালো সাদিয়া কই তোমার দিকে কোনো খোঁজ খবর নাই তো দেখা সাক্ষাৎ তো করো না মেসেজে কল দেই কলও ধরো না হ্যাঁ দোস্ত এই দোস্ত চোখ খুল দোস্ত দোস্ত কি হয়েছে তোর মারছে কে এই আকাশ আকাশ এই আকাশ তোর কি হয়েছে দোস্ত তুই চোখ খুল দোস্ত তুই এটা কি হলো তোর সাথে তোর মারছে কে তোরে যেই মারো আমি ওরে ছাড়ব না ভাই বাড়িঘর তো সবই দেখলে এখন কেমন কি খরচ হইতে পারে? ভাই বাড়ি তো ভালোই বড়, মানুষজন তার আমি একা কাজ করতে পারলাম না, মানুষজন আনতে হইব। ভাই হিসাব করে যা দেখলাম সব মিলে আপনার 1.5 লাখ টাকা খরচ পড়বে। ওই মিয়া মজা নন, এই ওয়ারিং এর কাজ করতে 1.5 লাখ টাকা লাগবো। আপনি একা করেন আর 10 জন লেয়া করেন, এটা আমার যাওয়ার বিষয় নেই ভাই। এত কিছু দেখে লাভ নেই ভাই, টাকা পাবেন 20,000, মালমূল যা লাগবে এগুলোতে সব আমি দিতেছি, এত টাকা তো লাগার কথা না ভাই। তাহলে আমি আপনার কাম আপনি নিজেই করেন, কামিয়া করে দেন যে কি কষ্ট। এই বেটা মজা লস, তোর যে 20,000 টাকা দিতেছি এটাই বেশি হয়ে যেতেছে গা, আবার কষ্ট 1.5 লাখ টাকা। 20,000 টাকা জিম কাম করতে মন চাইলে কর, না করতে মন চাইলে জাগা। ওই মিয়া আপনি গাড়ি দেন কি লিখা মিয়া? আপনি দেখেন আমার অন্যান্য কাজের বিল গুলা। তাহলে তুই খুনি যে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বাসায় মানুষ করে মারস। ভাই আইসেন, আসেন ভিতরে আসুন। আসলে ভাই আমার সমস্যাটা এত বড় সমস্যা না, মানে এই যে লাইটের সকেটটা একটু সমস্যা দিছে, এটা একটু ঠিক করে দেয়। আচ্ছা ভাই দেখতাছি। আচ্ছা ভাই আপনি দেখেন, আমি পাশের রুমে আছি। ভাই দেখেন আপনার কাজ হয়ে গেছে। ভাই রাখছেন, কাজ হইছে? হ্যাঁ ভাই দেখেন হয়ে গেছে। আচ্ছা ভাই তাহলে আমি চেক করে দিই লাইট জ্বলে নাকি। কি রে ভাই তুই লাইটটা কি ঠিক করলি? তোর আনছি সকেটটা ঠিক করার লাগে তুই সকেটটা নষ্ট করে দিছিস।
এখন তো লাইটও জ্বলে না, আবার একটু দেখ কি করছস না করছস। ভাই তুমি আপনার ব্যাপার এমন কি লেখা অন্য সিস্টেম দিয়ে দেন, অন্য সিস্টেম দিয়ে তো যেতে পারে, এটা তো না হয়েছে। ওই বেটা তুই মুখে মুখে তর্ক করস কি লিগা? এই ঘরটা কি তোর নাকি আমার? আমি জানি না আমার সুইচ কোনটা? তুই বেটা হোল্ডারটা ঠিক করতে আবার আরো নষ্ট করে দিছ, আবার মুখে মুখে কথা কস। বেশি কথা বলে দিমু কানের নিচে দুইটা। সরি ভাই, ভুল হয়ে গেছে আমার দেখতেছি। হ্যাঁ তুই কাজ কর, আমি না খারাপ দেখবো, খারাপ দেখবো তুই কি ঠিক করস, সুন্দর মতো কাজ কর। তোর একটা সত্যি কথা কই, ওই সকেটটা ভালো, আমি মেন সুইচ অফ করে রাখছিলাম যাতে তুই এই সকেটটা ঠিক করতে পারস আর আমি তোর হাতে না হাতে ধরতে পারি। মামা কি অবস্থা তোর? তোর অনেকদিন পর দেখলাম। কি রে মামা, আকাশে যে মারছে ওরা কি ধরছেনি পুলিশরা? না বেটা, এখনো কেউ খোঁজ খবর পাওয়া যায় নাই খুনটা যে কে করছে, কিন্তু আমার জানা মতে আশেপাশে যে খুনগুলো হয়েছে আর আকাশে যে খুন করছে এগুলোর পিছে একজন ব্যক্তি জড়িত। ওরে মারলো কে লিগা? ওরে মারার পিছে কোনো না কোনো কারণ আছে। কোনো না কোনো তো কারণ আছে, নাহলে কারণ ছাড়া কি কেউ কাউরে মারে ক? আর আমি একটা জিনিস দেখলাম যে জাগরে মারছে, ঠিক আছে, অগ বাসায় কারেন্টের কোনো না কোনো ঝামেলা ছিল, আর জাগো বাসায় কারেন্টের ঝামেলা ছিল, এগো বাসায় একটা হইলো মিস্ত্রি গেছে, আর এই মিস্ত্রি যাওয়ার পর এই খুনগুলো হইছে। আর আমি আকাশের ফোন লয়ে কারেন্ট মিস্ত্রির নাম্বারটা নিছিলাম, নেওয়ার পর ফোন দিয়ে কারেন্ট মিস্ত্রি ডাকাইছিলাম, তো তারপরে আমার লগে যা হয়। কি কসবে না, ওর তো খুব তাড়াতাড়ি ধরা লাগে, আশেপাশে তো খুন খারাপি নাইলে আরো বাড়বো। হ্যাঁ তুই যা করতেছ তাও ঠিক, কারণ পুলিশ দা কোনো কাজ হইব না, যা করতে হইব নিজেকেই করতে হইব। যেই চাপ দি আইডি মামা একটু। তোর কি মনে হয় তুই দাড়ি মোছ ফালা গেট আপ গুট আপ চেঞ্জ করা লাইলেও তোরে কেউ চিনবো না, কিন্তু তোর পর্দা তো ফাঁস। তুই তো জীবনের লাস্ট মার্ডার করেই লাইছিস, কিন্তু আমার জীবনের ফার্স্ট মার্ডার তো আমি তোরে দেয়া করবো। তুই কি লেগে অসহায় মানুষের মারস আর কি লেগে এই কামগুলো করস তুই? আমি এমন আমার নিজ ইচ্ছায় করতেছি না, আমার আমার এই শহরের মানুষ শিখাইছে এগুলা। একটা সময় আসলে আমি তখন খুব ছোট, আমার মা বাপের ডিভোর্স হয়ে যায়, আমার মা আমার রাস্তায় ফালা দেওয়া যায়, রাস্তাঘাটের মানুষজন আমার লাগে কুত্তার মতন ব্যবহার করে। এরপরের থেকে আমি নিজের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এরপরের থেকে যে আমার লাগে খারাপ ব্যবহার করবো আর আমি বাঁচা রাখুম না। তোর মনের কথা আমি সবই বুঝছি, তাই বললা তুই এই অসহায় মানুষগুলোর হুদাহুদি মারতে পারস না? তুই মারার কে? আচ্ছা মানলাম ওরা তোর লাগে খারাপ ব্যবহার করছে, তাহলে ওরা গো খারাপ ব্যবহারের লাগে তুই ওগুলো মারা লাবি?
অগ আর তোর মধ্যে কি পার্থক্য রইলো? আমি তোর পিছে লাগতাম না, কারণ তুই আমার বন্ধু নামক বাইরে মাইরা লাইছস। আর এটার লেগে আমি তোর অপে মারতে পারি, কিন্তু মারুম না। আমি যদি তোর অপে মারি, তাহলে তোর আর আমার মধ্যে পার্থক্য কি থাকবো? আচ্ছা যাই হোক, তুই এক কাজ কর, তুই পুলিশের কাছে ধরা দে, আর তোরে বাঁচানোর দায়িত্ব আমগো। ভাই আমি আরো অনেক আগেই চাইছিলাম পুলিশের কাছে ধরা দিতে, কিন্তু ভয় লাগে ভাই। রিমান্ডে দিব, মারবো, আবার এমন হইতে পারে ফাঁসিও দেয়া দিতে পারে। অনেকগুলা মার্ডার করছি। তুমি এইগুলো লয়ে চিন্তা করো না, তুমি পুলিশের কাছে ধরা দাও, আমি তোমার বাঁচা হলে আমো। আমার বাপের লাগে কমিশনারের ভালো সম্পর্ক, তোমার এমনি ছাইড়া দিব। তোমার যদি ছাইরাও না দেয়, তোমার সাজা কমায় দিব। তুমি আঙ্গর অদা দাও, ভবিষ্যতে তুমি এইরকম কাজ আর করবা না। ভাই আমি আপনাকে রদা দিলাম ভাই, ভবিষ্যতে আমি আর এই ধরনের কোনো কাজ করুম না ভাই। আপনারা খালি আমারে বাঁচান।